নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। তোমরা যারা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 উত্তরসহ ভিডিও চাইছিলে, আমি এই ভিডিওতে উত্তরসহ ভিডিও করে নিয়েছি। তো তোমরা ঝটপট উত্তরগুলো দেখে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত নাও। দেখে নাও, প্রথম কোশ্চেন আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয় যা দিয়ে, তা হলো, এখানে উত্তর হচ্ছে বি। উদ্ভিদ রাজ্যের উভচর হলো, উত্তর হচ্ছে সি। 3 নম্বরের উত্তর দেখে নাও, ডি। 4 নম্বরের উত্তর দেখো, বি। জাইলেমের সজীব উপাদানটি হলো ট্রাকিড, এখানে অ্যান্সার এ। অ্যাস্ট্রাল রশ্মি উপস্থিত থাকে, উত্তর দেখো অপশান সি। যে গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয় সেটি হলো অ্যান্সার বি। এরপর দেখো 2 দাগের, জীবদেহের যে শাখায় ছত্রাক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলে? মাইকোলজি বা ছত্রাকবিদ্যা বলে। সমাঙ্গদেহী উদ্ভিদ বলতে কি বোঝো? যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড এবং পাতা এই 3টি অংশ সুস্পষ্টভাবে ভাগ করা যায় না, তাদের সমাঙ্গী দেহী উদ্ভিদ বা থ্যালাস প্রকৃতির উদ্ভিদ বলা হয়। 3 নম্বর দেখো, নগ্নবীজ দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের নাম সাইকাস বা পাইনাস। ক্লোব্লাস্ট কোষ বা ল্যাসোকোষ কোন পর্বের প্রাণীদেহে উপস্থিত থাকে? ক্লোব্লাস্ট কোষ বা ল্যাসোকোষ থাকে হাইড্রা, জেলিফিশ, কোরাল ইত্যাদি প্রাণীদেহে দেখা যায়। জল সংবহন তন্ত্র কোন পর্বের শনাক্তকরণ বৈশিষ্ট্য? অ্যাকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্য, যা খাদ্য পরিবহন, শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য কাজে সাহায্য করে। স্পেসিস প্ল্যান্টেরিয়াম গ্রন্থের লেখক হলেন কার্ল লিনিয়াস। প্লাজমোডেসমাটা বলতে কি বোঝো? দেখো, পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থ আদান প্রদানের জন্য কোষ দুটি প্রাচীরে এক ধরনের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, যাকে প্লাজমোডেসমাটা বা একবচনে প্লাজমোডেসমা বলে। তারপর দেখো, প্রোটিন তৈরির কারখানা কাকে বলে? প্রোটিন তৈরির কারখানা রাইবোজোমকে বলা হয়। ইডিওব্লাস্ট বলতে কি বোঝো? ইডিওব্লাস্ট বলতে বোঝায় এমন একটি বিশেষায়িত উদ্ভিদ কোষ যা অন্যান্য সাধারণ কোষ থেকে আলাদা এবং এতে বিভিন্ন ধরনের পদার্থ যেমন তেল, ল্যাটেক্স, আঠা, রজন, ট্যানিন বা রঙ্গক ইত্যাদি সঞ্চিত থাকে। তারপরের কোশ্চেন দেখো, ফ্যাগোজোম কি? এটা তোমরা উত্তরটা দেখে নাও। তারপরের কোশ্চেন দেখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কাকে বলে? উত্তর দেখে নাও। ICZN এর পুরো নামটি লেখো। তোমরা উত্তরগুলো সব তুলে নাও খাতায়, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। উদাহরণসহ টিনোফোরা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটাও এখানে সব দেওয়া রয়েছে। হট ডিলিউট স্যুপ কি? তারপরে দেখো, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। এখানে পার্থক্য দিয়ে দিয়েছি, দেখে নাও। মেটারমেরিক খণ্ড কোন পর্বের প্রাণীতে দেখা যায়? উদাহরণ দাও। ভাজক কলা ও স্থায়ী কলার একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। উত্তরগুলো দেখে নাও। অ্যাডিপোজ বা মেদকলার 2টি প্রধান কাজ লেখো। তারপরের কোশ্চেন দেখো, প্যারেনকাইমা কলার 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। আইসাকার আবরণী কলার 2টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। চারিদিকে দেখো, দ্বিপদ নামকরণের 2টি প্রধান নিয়ম লেখো। উদাহরণসহ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। এখানে 2+3 আছে, উত্তরটা দেখে নাও। এখানে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য দেওয়া রয়েছে। অথবা দিয়ে যে কোশ্চেনটি ছিল, সকল মেরুদণ্ডী করডাটা কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। তারপরেই দেখো, তার সাথে আছে অ্যামফিবিয়া শ্রেণীর প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। এখানে সমস্ত দেওয়া রয়েছে, দেখো কোশ্চেনের উত্তর। আর এখানে অ্যামফিবিয়া শ্রেণীর প্রধান 3টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। 2 নম্বর দেখো, কোষ পর্দার তরল মোজাইক মডেলটির চিত্রসহ গঠন বর্ণনা করো। তার সাথে আছে ডিএনএ ও আরএনএর একটি গঠনগত পার্থক্য লেখো। তো এখানে দেখো ছবি সমেত আমি এখানে মডেলটির গঠন দিয়ে দিয়েছি, তোমরা খাতায় উত্তরটি তুলে নিও। অথবা দিয়ে রয়েছে, একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
কোষ পর্দা, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম। এখানের মধ্যেই সমস্ত দেওয়া রয়েছে, আরও বেশি করে আমি দিয়ে দিয়েছি, পুরো ছবিটাই তুলে দিয়েছি, তোমরা এখান থেকে ছবিটা এঁকে নেবে। যারা নতুনেরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে।